যে সমস্ত অতৃপ্ত আত্মাগুলো শুয়েছিল তারা এবার কিন্তু জেগে উঠছে, কারণ এসএলএসটি 2 এর ভবিষ্যৎ কি সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। হয়তো যারা চাকরি পাবে তারা হয়তো তোমার হচ্ছে বেতন পাবে, কিন্তু বেতন আর হয়তো খরচ করবে না কেউ, ভয়ে তাও আবার যদি রিটার্ন করতে হয়। ধরবে নাকি ছাড়বে, এই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটায়। এবারে 50,000 শিক্ষক নিয়োগটা এটা কি সত্যিকারই হবে, নাকি সব লোক মিলকে হামকো পাগল বানা রহে হ্যাঁ। এবং সব থেকে বেশি জঘন্য ব্যাপার আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিস্টেমের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের এক্সাম সিস্টেমটা। ডব্লিউবিএসএসসির যে 2026 সালের নতুন ব্যাচ মানে এসএলএসটি 3 এর জন্য এই ব্যাচটাকে শুরু করা হয়েছে। যাওয়ার আগে অবশ্যই একটা কথা বলে দিই, ছোট মুখে হয়তো বড় কথা হবে। ফ্রেন্ডস, ধাপে ধাপে 50,000 শিক্ষক শিক্ষাকর্মী অধ্যাপক অধ্যাপিকা অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে আমরা ধাপে ধাপে নিয়োগ করতে পারবো। বন্ধু, 50,000 ভ্যাকেন্সির যখন ইনফরমেশনটা আসলো, যখন অ্যানাউন্সমেন্টটা আসলো, পশ্চিমবঙ্গের যত এসএলএসটি স্টুডেন্ট যারা বেসিক্যালি শিক্ষক হতে চাইছে, শিক্ষিকা হতে চাইছে, তাদের কিন্তু কান দিয়ে রক্ত বেরিয়ে গেছে এবার। ঠিক আছে, তো যে সমস্ত অতৃপ্ত আত্মাগুলো শুয়েছিল তারা এবার কিন্তু জেগে উঠছে। এসএলএসটি 3 আপকামিং আমাদের এইবার আসতে চলেছে। ঠিক আছে, তো এসএলএসটি 2টা এখনো অবধি তো কমপ্লিট হয়নি, তার তো ফিউচারই আমরা জানি না ফিউচারে কি হবে। সেটা যদি কমপ্লিট না হয় এসএলএসটি 2, তাহলে 3 এর তো কোনো গল্পই নেই। তো এই সমস্ত কনফিউশন গুলো কিন্তু দারুণভাবে তৈরি হয়ে আছে। আমরা এইদিকে এসএলএসটির ফিউচার জানি না, আর এইদিকে আবার হিস্ট্রিটাই ভুলে গেছি যে কোথায় থেকে যে শুরু হয়েছিল আর কি করে যেন আটকে আছে। যাই হোক, প্রক্রিয়া আটকে আছে এটা ঠিকই, কিন্তু প্রক্রিয়া এসএলএসটি 2টা কিন্তু এবার ধীরে ধীরে আরামসে মানে সিস্টেমেটিক্যালি ধীরে ধীরে শুরু হয়েছে। এটা ঠিক অগাস্ট মাসে একদমই কমপ্লিট করতে পারবে না, যতই জ্ঞান দিক না কেন। অগাস্ট মাসে কমপ্লিট করতে পারবে না, তার মানে এক্সটেন্ড হবে, কিন্তু হবে অবশ্যই। কিন্তু তার মাঝেই এইটা অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে 50,000 তোমার হচ্ছে শিক্ষক নিয়োগ করা হবে। এবারে 50,000 শিক্ষক নিয়োগটা এটা কি সত্যিকারই হবে, নাকি সব লোক মিলকে হামকো পাগল বানা রহে হ্যাঁ। তো অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট গভর্নমেন্ট, আমাদের যে এখন নতুন একটা সরকার তৈরি হয়েছে, তারা বলছে নাকি ডিসেম্বরের মধ্যে দারুণভাবে নোটিফিকেশন আসতে চলেছে। তো এখানে ইনফরমেশন দেওয়ার হলো এটা টোটাল ভ্যাকেন্সির সংখ্যাটা যদি দেখো সেটা হচ্ছে তোমার 1 লক্ষ, তার মধ্যে বেসিক্যালি 50,000-এর কথা তারা অ্যাকচুয়ালি মুখ দিয়ে উচ্চারণ করেছে। তো উচ্চারণ করাটাই বিশাল বড় সড় ব্যাপার। যাই হোক, 10 বছর ধরে তো আমাদের কোনো শিক্ষক নিয়োগই হয়নি, এসব তো শোনা একটা সত্যিকারই কান ফাটা মানে কান ফেটে যাওয়ার মতো একটা অবস্থা, কিন্তু অবশ্যই এটা বলতেই হবে। তো আজকের এই যে ভিডিওটা তুমি দেখতে পাচ্ছ, দারুণ একটা সুন্দর থাম্বনেল তুমি দেখতে পাচ্ছ। এই থাম্বনেলটা দেওয়ার কারণটাই হলো এই ভিডিওটা তুমি ওপেন করেছো, এখানে তুমি যেটা জানতে পারবে তুমি কি করবে, তোমার কি করা উচিত, ধরবে নাকি ছেড়ে দেবে। ঠিক আছে, ধরবে নাকি ছাড়বে, এই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটায়। এসএলএসটি 2 যেটা আমরা দেখেছিলাম মাত্র 3 মাসের মধ্যে কিন্তু একদম সপাটে কমপ্লিট করে দিয়েছিল, কিন্তু সমস্যা কোথায় হয়েছিল, অধিকাংশ লোকেরাই শুরু করতে গিয়ে শেষ হয়ে গেল, এরকম একটা অবস্থা তোমার সিচুয়েশন তৈরি হয়েছিল। হ্যাঁ, যে কোথায় পড়বো, অনেকদিন আগে হচ্ছে তোমার গ্রাজুয়েশন পড়েছি, এখন আমি জানি না কোত্থেকে শুরু করব, কোত্থেকে শেষ করব না করব, এই যে বিষয়গুলো বা এই যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, তো অধিকাংশ লোকেরাই হচ্ছে আমরা ধরতেই পারিনি ব্যাপারটাকে, সিলেবাসটাকে আমরা বেসিক্যালি ধরতে পারিনি। দ্যাট ইজ দ্য কেস। তো সেই ব্যাপারটাকে আমি একটুখানি ক্লিয়ার করার চেষ্টা করব যে আজকে এই যে 50,000-এর গল্পটা দিচ্ছে, যেটা নাকি আমাদের ফিউচারে আসতে চলেছে, সেই 50,000 নিয়ে আমরা চিন্তা ভাবনা করব নাকি করব না। দ্যাট ইজ দ্য কেস। বিষয়টা একদম ক্রিস্টাল ক্লিয়ার, আমি তোমাকে বলে দিতে চাই, তুমি বিশ্বাস করো চা না করো। বিষয়টা হচ্ছে, তুমি যদি এখন এসএলএসটি 3 নিয়ে চিন্তা ভাবনা না করো, তাহলে বাকি লোকেরা তো আছে চিন্তা ভাবনা করার জন্য। তো তুমি না করলে অন্যেরা কিন্তু অবশ্যই এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করবে যে এসএলএসটি 3 আমাদের আসতে চলেছে। 50,000 ভ্যাকেন্সি হয়তো আমাদের শুধুমাত্র এসএলএসটির জন্য হয়তো দেওয়া হবে না, আপার প্রাইমারি হ্যাঁ, সেগুলো সবকিছু মিলিয়ে হয়তো হবে। তো যাই হোক, মোটামুটি 25,000 থেকে 30,000 ভ্যাকেন্সি কিন্তু 9, 10 এবং 11, 12 এর জন্য আসতে চলেছে। যারা বিএড ক্যান্ডিডেট, বিএড বেসিক্যালি করেছি আমরা, ঠিক আছে, বিএড করে হয়তো বসে আছি, তাদের জন্য এটা কিন্তু অবশ্যই সুবর্ণ সুযোগ হতে চলেছে। সো আপকামিং ভ্যাকেন্সি আসতে চলেছে, সেটা ডিসেম্বরের মধ্যে আসুক চা না আসুক, তারপরে 6 মাসের মধ্যে আসুক চা না আসুক, কিন্তু আসবে তো অবশ্যই, এইটুকুটা বুঝতে পারছি। তো কি করণীয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তুমি কি ধরনের স্টুডেন্ট বা কোথায় বা কোন ধরনের পড়াশোনা বা কোন ধরনের কাজের সঙ্গে তুমি বেসিক্যালি যুক্ত আছো, সেটা হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখো, আর যাই হোক না কেন, পশ্চিমবঙ্গের এসএলএসটি বলো বা পশ্চিমবঙ্গের শিক্ষক বা শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে বলো, সবার চাহিদাটা বা সবার প্রায়োরিটি যেটা থাকে সেটা হচ্ছে 1 নম্বরে এই চাকরিটা। দারুণ সুন্দর একটা চাকরি, একদম কমফোর্টেবলি তুমি বেসিক্যালি এই চাকরিটাকে করতে পারবে। আর বেসিক্যালি চাপ তো বুঝতেই পারছো, চাপ সব চাকরিতেই মোটামুটি থাকে, কিন্তু এটাতে অপেক্ষাকৃত কম থাকে, আর সেই কারণেই এটার চাহিদাটাও কিন্তু প্রচন্ড পরিমাণে বেশি।
কি করবে না করবে এই প্রশ্নের উত্তরটা যদি তোমাকে জানতে হয় তাহলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো তোমার নিজের দিকে তাকানো। এখানে তুমি দেখার চেষ্টা করো যে তুমি বেসিক্যালি কোন ধরনের কাজের সঙ্গে যুক্ত, তুমি কোন ধরনের স্টুডেন্ট, লাইফের কোন সিচুয়েশনে তুমি আছো বা না আছো। ঠিক আছে, 10 বছর ধরে পরীক্ষা হয়নি, তাহলে অধিকাংশ বা অনেক লোকেরা যারা আছি আমরা লাইনে বেসিক্যালি তাদের ক্ষেত্রে এটা অবশ্যই ট্রু যে একদম পড়াশোনা করার একদম রাইট সিচুয়েশনে তো মানে 90% লোকেরাই হয়তো নেই, বাকি হয়তো 10% লোকেরা আসে, তো কি জন্য আসে তারা হয়তো নিজেও জানে না। ঠিক আছে, কি জন্য এসএলএসটি পড়ছে। তো বিষয়টা হচ্ছে যদি নিজের ফিউচারটাকে তুমি সিকিউর করতে চাও একটা দারুণ চাকরি দিয়ে, আর সেই চাকরিটা হচ্ছে সব থেকে লোভনীয় চাকরি বলা চলে পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে তোমার শিক্ষক। হ্যাঁ, শিক্ষক এবং শিক্ষিকার যে চাকরিটা বা এসএলএসটি যে চাকরিটা বা আপার প্রাইমারির যে চাকরিটা বা প্রাইমারির যে চাকরিটা, এই চাকরিগুলোতেই সব থেকে বেশি ফোকাস করে। পুলিশের যে লোকেরা যায় 90% লোকেরাই বলে হচ্ছে আমি এই চাকরি করবো না, আমি গিয়ে হচ্ছে শিক্ষক হব, সেই কারণে হচ্ছে সেই পরীক্ষাটা তারা দেয়। তো এটা কিন্তু অবশ্যই ট্রু। এবার চাকরিটা পাওয়া তো অবশ্যই সহজ নয়, কত কিছু কমপ্লিকেশনের মধ্যে দিয়ে এখন হচ্ছে আমাদের এই যে পুরো সিস্টেমটা আছে এই সিস্টেমটা যাচ্ছে, জানি না আদতেও ক্লিয়ার করতে পারবে কি পারবে না। কিন্তু এসএলএসটি 3 নিয়ে যদি চিন্তা ভাবনা করো, দেখো যদি ভেবে থাকো যে ফিউচারে আমি হচ্ছে চাকরি করব, কোনো একটা সময় আমি পরীক্ষা দেব বা পরীক্ষা দিতে পারবো, এইটুকুটা আশ্বাস বিশ্বাস তো অবশ্যই পাওয়া যাচ্ছে। যদি আশ্বাস বিশ্বাস পাওয়া যায় তাহলে তুমি কেন সিলেবাসটাকে কমপ্লিট করবে না সেটা আমাকে বলো। অবশ্যই কম্পিটিশন কিন্তু প্রচন্ড পরিমাণে হবে, যারা এসএলএসটি 2 দিয়েছে তারা আবার এসএলএসটি 3 দিবে 100%, কারণ এসএলএসটি 2 এর ভবিষ্যৎ কি সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। হয়তো যারা চাকরি পাবে তারা হয়তো তোমার হচ্ছে বেতন পাবে, কিন্তু বেতন আর হয়তো খরচ করবে না কেউ, ভয়ে তাও আবার যদি রিটার্ন করতে হয়। সো দ্যাট ইজ দ্য কেস। তো প্রচন্ড প্রচন্ড পরিমাণে হচ্ছে কম্পিটিশন হবে, এইটুকুটা তোমাকে কিন্তু বলে দিচ্ছি। ঠিক আছে, তো আগের যারা শিক্ষক আছে বা নতুন যারা হচ্ছে অ্যাড হয়েছে বা অ্যাড অন হয়েছে, নতুন স্টুডেন্টরা তো অবশ্যই আছে লাইনের মধ্যে, তো অবশ্যই কম্পিটিশনের পরিমাণটা কিন্তু প্রচন্ড 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 পরিমাণে কিন্তু বেশি হবে। সুতরাং এই কথাটা মাথায় রাখো, যদি এসএলএসটির কথা চিন্তা ভাবনা করো, যদি তোমার সোল পারপোজ হয় না যে একটা জীবনের উদ্দেশ্য, যে হ্যাঁ শিক্ষক হওয়া হচ্ছে আমার জীবনের উদ্দেশ্য, আলটিমেটলি অনেকের কিন্তু এই হচ্ছে চাহিদাটা থাকে, অনেকের কিন্তু এই প্ল্যানটা বেসিক্যালি থাকে, ক্রিস্টাল ক্লিয়ার প্ল্যানটা থাকে, কিন্তু সেটা যাই হোক নোটিফিকেশন আসে না বলেই হচ্ছে আমরা হয়তো করতে পারি না। কিন্তু এইবার তোমাকে যেটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে সিলেবাসটাকে তুমি অ্যাটলিস্ট কমপ্লিট করে রাখো। সিলেবাসটাকে যদি একবার কমপ্লিট করে রাখো, সে যখনই হোক না কেন এসএলএসটি, ধরো 5 মাস পরে হোক, 6 মাস পরে হোক, 7 মাস পরে হোক বা 1 বছর পরে হোক, তখন কিন্তু এই সিলেবাস যদি কমপ্লিট থাকে তাহলে কিন্তু তোমার অনেক 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 বেশি সুবিধা হবে বা অন্যান্য স্টুডেন্টের থেকে অনেকটা বেশি তুমি কিন্তু এগিয়ে থাকবে। দেখো খুব ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো, এসএলএসটি 3 মাত্র 3 মাস আমরা পেয়েছিলাম। 3 মাসে কারা বেসিক্যালি পড়াশোনা করেছে বলতো? পড়াশোনা তারাই করেছে যারা বেসিক্যালি সিলেবাসটাকে দারুণভাবে আগে থেকে কমপ্লিট করেছিল। ব্যাস 3 মাস ধরে মেরেছে একদম দারুণভাবে রিভিশন, খাট ভাঙা পড়াশোনা করে একেবারে ফুল একেবারে ওই যে মানে সোশ্যাল মিডিয়া দেখছিলাম না যে ওই বইগুলোকে এইভাবে ছড়িয়ে দিয়ে খাটের মধ্যে ছবি তুলে যে সোশ্যাল মিডিয়ায় ছাড়ার যে একটা ব্যাপার ছিল, তো সেই ব্যাপারটা এই কারণেই করতে পেরেছিল, আগে থেকে বেসিক্যালি পড়াশোনা করছিল, আর অন্য কোনো কারণ নয়। ঠিক আছে, সুতরাং কি করবে এইটার যদি রাইট আনসার হয়, রাইট আনসার শুধু আর শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে সিলেবাসটাকে কমপ্লিট করে রাখো। লাইফের যেই সিচুয়েশনে থাকো না কেন, লাইফের যেখানেই হচ্ছে কাজ করো না কেন, যা কিছু তুমি পড়াশোনা করো না কেন, তোমার যদি ইচ্ছা থাকে যে না আমি শিক্ষক মানে যাই হোক এসএলএসটিতে আমি অংশগ্রহণ করব, ফিউচারে অংশগ্রহণ করব, তো সেক্ষেত্রে তোমাকে সিলেবাসটাকে অ্যাটলিস্ট তোমাকে দারুণভাবে রেডি করে রাখতে হবে। সিলেবাসটাকে ভালো করে রেডি করে রাখো, তারপরে যখন পরীক্ষা হবে তারপরে শুধুমাত্র রিভিশন দেবে, ব্যাস দ্যাট ইজ দ্য কেস। যদি 6 মাসে চাও 6 মাসে তুমি সিলেবাসটাকে কমপ্লিট করে রাখতে পারো। তুমি যদি চাও যে 1 বছর ধরে হচ্ছে পড়াশোনা করবে, 1 বছর ধরেও তুমি কিন্তু পড়াশোনা করে সিলেবাসটাকে অ্যাটলিস্ট ওভারভিউটা তুমি কিন্তু দারুণভাবে তৈরি করে রাখতে পারবে। তারপরে যখন হচ্ছে নোটিফিকেশন আসলো তখন দারুণভাবে পড়াশোনা শুরু করে দাও। এটাই হচ্ছে সঠিক এখন ডিসিশন হবে শুধু আর শুধুমাত্র তোমার জন্য। আর যে সমস্ত বন্ধু বান্ধবীরা ধরো বিএড করেছো, আবার অন্যান্য লাইনে হচ্ছে কম্পিটিটিভ অন্যান্য ফিল্ডের দিকে হচ্ছে ভটকে ভাটকে আছো, তো তাদের জন্য আমি অবশ্যই বলবো ডিসিশনটা তোমাদের দারুণভাবে নিতে হবে। হয়তো অন্য পরীক্ষা সেগুলোতেই হয়তো নিযুক্ত থাকতে হবে, 2 বছর ধরে যে বিএড করেছো সেটা ভুলে যেতে হবে। ঠিক আছে, যে বিএড আমার নেই, আর যদি ভাবো যে না আমাকে বিএডটা যেহেতু আছে, আমি শিক্ষক হচ্ছে যে পরীক্ষাটা হবে সেই শিক্ষক পরীক্ষাটায় আমি হচ্ছে অংশগ্রহণ করবো, এসএলএসটি 3 তে অংশগ্রহণ করবো, যদি এই মাইন্ডসেটটা থাকে তাহলে আমি বলবো অ্যাটলিস্ট হলেও 6 মাসের মধ্যে পুরো সিলেবাসটাকে একটুখানি কমপ্লিট করে রাখো। সিলেবাসটাকে কমপ্লিট করে রাখো, যখন পরীক্ষার নোটিফিকেশন আসবে তখন দারুণভাবে পড়াশোনাটা শুরু করে দেবে। তো আশা করছি পুরো ভিডিওটার মাধ্যমে আমি তোমাকে ওভারভিউটা তোমাকে দিতে পারলাম, ওভারঅল পুরো ব্যাপারটাকে বোঝাতে পারলাম। তোমার মনে যে কালো মেঘটা জমেছিল যে আমি কি করব, আমি তো এখন অন্য লাইনে আছি, অন্য একটা কাজের সঙ্গে যুক্ত আছি, আমাকে এখন কি করা উচিত, সেই কাজটাকে কি একদমই ছেড়ে দেওয়া উচিত, না সেই কাজটাকে
সমেত আমাকে বেসিক্যালি কন্টিনিউ করা উচিত। সেই ব্যাপারটা আশা করি ক্রিস্টাল ক্লিয়ার করতে পেরেছি যে অ্যাকচুয়ালি তোমাকে সিলেবাসটাকে রেডি করে রাখতে হবে, পরীক্ষা তোমার যখন হচ্ছে না হোক, ঠিক আছে? সিলেবাস এবং তোমার যদি নোটসপত্র রেডি থাকে, যখনই পরীক্ষা হবে তখন সেটাকে তুমি রিভিশন দিতে পারবে। 3 বছরের যেটা সিলেবাস, 3 বছরের যে গ্রাজুয়েশন সিলেবাসটা আছে, নিশ্চয়ই সেটাকে তুমি 3 মাসের মধ্যে তুমি সেটাকে কমপ্লিট করতে পারবে না, আগে থেকে তোমাকে করতে হবে। তো সেই জিনিসটাই আমি তোমাকে বলার চেষ্টা করছি, আর কিছু না। এবার অবশ্যই এই জিনিসটা বলতেই হবে, আমাদের যে কম্পিটিশনটা এতটা বেশি হচ্ছে, এটা তো বিভিন্ন কারণ আছে। অলরেডি আমি তোমাকে বললাম যে স্টুডেন্টের সংখ্যা প্রচন্ড বেশি, 10 বছর ধরে পরীক্ষা হয়নি। এবার হচ্ছে এসএলএসটি 2 যারা আছে, যারা পাস করেছে, তারা আবার হচ্ছে তোমার এসএলএসটি 3 তে 200% অংশগ্রহণ করবে। এবং সব থেকে বেশি জঘন্য ব্যাপার আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিস্টেমের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের এক্সাম সিস্টেমটা একদম ফুললি জঘন্যভাবে অর্গানাইজ হচ্ছে। এসএলএসটি 2 এর ক্ষেত্রে আমরা দেখেছি, গ্রুপ সি এর পরীক্ষাটার ক্ষেত্রে আমরা দেখেছি প্রত্যেকটা রুমে হচ্ছে ফোন ছিল। আর যাই হোক না কেন, এইটুকুটা আমরা মানে মোটামুটি সবাই জানি, কেউ কথাবার্তা বলছি না, সেটা আলাদা বিষয়। তো বিষয়টা হচ্ছে এক্সাম সিস্টেমটা এত জঘন্যভাবে হচ্ছে, বড় বড় স্টুডেন্ট সবাই বড় হচ্ছে এসএলএসটি অ্যাসপারেন্ট গিয়ে হচ্ছে হল রুমে হচ্ছে বসছে, আর ওখানকার যে টিচার যারা আছে, যারা বেসিক্যালি গার্ড দিচ্ছে, মেনটেন করতে পারছে না, দেখাতে কি করে হচ্ছে অধিকাংশ করাপশনটা আমাদের এখানে হয়ে যাচ্ছে, যেটাকে আমরা একদমই মানে বেসিক্যালি চোখ ঘুরিয়ে নিচ্ছি ওই ব্যাপারটা নিয়ে। দ্যাট ইজ দ্য কেস। এটা সত্যি খুব বাজে একটা ব্যাপার। সিস্টেমটা আমাদের সম্পূর্ণরূপে ট্রান্সপারেন্ট হওয়া উচিত, আর এই সিস্টেমটা হওয়া উচিত কম্পিউটার বেসড এক্সামের মাধ্যমে। কম্পিউটার বেসড যদি হয়, যদি আমাদের, আমি জানি না, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে তো খুব লিমিটেড সংখ্যক হচ্ছে সেই কম্পিউটার সেন্টারগুলো আছে, এটা সম্ভব হবে কিনা ফিউচারে আমি সেটাও ঠিক বলতে পারছি না। তো যাই হোক, এইটুকুটা আশা রাখতে পারি। বাকি এটা কিন্তু বিশাল বড় প্রবলেম আমাদের কাট অফ গুলোকে হাই যাওয়ার জন্য, ঠিক আছে? এসএলএসটি 2 এর ক্ষেত্রে আমরা খুব ভালো করেই জানি। তো এবার একটুখানি অবশ্যই বলবো যে আমাদের যে সিলেবাসটা আছে, সিলেবাসটা কি করে কমপ্লিট করবে। যেমন আমাদের এখানে ম্যাথমেটিক্সটাকে পড়ানো হয়, তো ম্যাথমেটিক্সটাকে তুমি সিলেবাসটাকে কি করে কমপ্লিট করতে পারো, সেটার যে তোমার হচ্ছে রোড ম্যাপটা, সেটা আমি একটুখানি বলে দিতে চাই, একটুখানি শুনে নেবে, ঠিক আছে? শেষের দিকেও একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটাও আমি কিন্তু বলবো। আচ্ছা, তার জন্য তোমাকে যেতে হবে সিরাজাম একাডেমি যে .com আছে, ঠিক আছে? গুগলে গিয়ে তুমি হচ্ছে সার্চও করতে পারো, সার্চ করবে হচ্ছে সিরাজাম একাডেমি সালিম স্যার বলে। তো সিরাজাম একাডেমি হচ্ছে গেলে এখানে হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এটা তুমি দেখতে পাচ্ছ। এই যে WBSLST বা WBSSC যে 2026 সালের নতুন ব্যাচ, মানে এসএলএসটি 3 এর জন্য এই ব্যাচটাকে শুরু করা হয়েছে, ঠিক আছে? এসএলএসটি 2 যেটা আছে সেই ব্যাচটা তো অলরেডি কমপ্লিট। তুমি যদি চাও তাহলে সেটা রেকর্ডেড ক্লাসগুলো তুমি কিন্তু পেয়ে যেতে পারো, ঠিক আছে? ওই যে 6 মাসের মধ্যে যদি চাও যে আমি সিলেবাসটাকে কমপ্লিট করে নেবো, তাহলে কিন্তু সেই ভিডিও ক্লাসগুলো দেখেও কিন্তু কমপ্লিট করে নিতে পারো আরামসে, ধীরে ধীরে বেসিক্যালি, ঠিক আছে? যে কাজই তুমি করো না কেন বা যে পড়াশোনাই তুমি করো না কেন। তো ব্যাচ আমাদের মোটামুটি শুরু হয়ে গেছে। এটার জন্য তোমাকে আমি দেখিয়েও দিচ্ছি কোত্থেকে কি করতে হবে না করতে হবে। হয়তো তুমি ওয়েবসাইট থেকে করতে পারো, অথবা তুমি ফোন থেকে করতে পারো। এখানে লগ ইন অপশনটা আছে। প্রথম কাজ হবে তোমার কি, জীবনের প্রথম কাজটা হচ্ছে লগ ইনটা করে নেওয়া। তারপর তুমি কোর্স সিস্টেমে চলে আসো, আমি তোমাকে দেখিয়েও দিচ্ছি। আমাদের যেটা ব্যাচের নাম হচ্ছে তোমার পরিবর্তন ব্যাচ। এবার 9-10 এর জন্য হচ্ছে আলাদা সিলেবাস, যেহেতু 11-12 এর যেহেতু একটুখানি বেশি সিলেবাস, দুটো ব্যাচকে আলাদা আলাদা করা হয়েছে। এই যে দেখো, পরিবর্তন ব্যাচ হচ্ছে 11-12, হ্যাঁ, এসএলএসটি 3.0 এর জন্য বেসিক্যালি এটা প্ল্যান করা হয়েছে। পরিবর্তন হচ্ছে তোমার 9-10 যেটা আছে, সেটা তুমি দেখতে পাচ্ছ, সেটা 3.0 এর জন্য করা হচ্ছে। বাকি প্রাইসগুলো তুমি দেখতে পারো। কোর্সের ডিটেলসে আমি তোমাকে একটুখানি দেখাচ্ছি, একটু খুলে টুলে, ঠিক আছে? নইলে আবার তোমার বিশ্বাস হবে না। এখানে হচ্ছে তোমার কন্টেন্টে চলে যাবে, ঠিক আছে? কন্টেন্টে গিয়ে তুমি দেখতে পারবে যে হ্যাঁ, কতগুলো ক্লাস হয়েছে। এখানে দেখো তোমার হচ্ছে ভেক্টর স্পেসের হয়েছে, তারপরে হচ্ছে এলপিপি স্টাডি ম্যাটেরিয়াল কিছু দেওয়া আছে, প্রিভিয়াস ইয়ারের কিছু ক্লাস যেগুলো ইম্পর্টেন্ট ক্লাস, ফ্রি ক্লাস তোমাকে কিন্তু দেওয়া হয়েছে, সেগুলো তুমি কিন্তু দেখতে পারো। আর যদি মনে হয় যে না, আমি ফ্রি ক্লাস আমার ভালো লাগে না, তো তুমি লাইভ ক্লাসও করতে পারো। লাইভ ক্লাস হচ্ছে আবার প্রথম থেকে বেসিক্যালি ক্লাস করানো হচ্ছে, তুমি কিন্তু ডেফিনেটলি সেখানে এনরোল করতে পারো, ঠিক আছে? আরামসে। তো দিস ইজ দ্য প্রাইস। এখান থেকে বেসিক্যালি তুমি গেট কোর্স করলে তোমাকে এখানে ওই যে লগ ইনের অপশনটা প্রথমে আগে হয়তো দেখাবে, তারপরে তোমাকে হচ্ছে পেমেন্ট করে বেসিক্যালি তুমি অ্যাডমিশন নিয়ে নিতে পারো। বাকি আমাদের ফোন নাম্বারটা একটুখানি দেখিয়ে দিই। ফোন নাম্বারটা হচ্ছে তোমার ফোন নাম্বারটা একটুখানি দেখিয়ে দিই। ফোন নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য সাপোর্ট ফোন নাম্বার। যদি কোনো রকমের সমস্যা, ডাউট কিছু হয়, তাহলে অবশ্যই কিন্তু এই ফোন নাম্বারে ফোন করে ক্লিয়ার করে নেবে, ঠিক আছে? আর অবশ্যই যাওয়ার আগে অবশ্যই একটা কথা বলে দিই, ছোট মুখে হয়তো বড় কথা হবে। আমরা শুধুমাত্র ম্যাথমেটিক্সে এখন সীমাবদ্ধ থাকবো না। অন্যান্য যে সায়েন্সের সাবজেক্টগুলো আছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই সমস্ত টিচারগুলো কিন্তু এবার এসএলএসটি পড়াবে আমাদের এই সিরাজাম একাডেমি প্ল্যাটফর্মে। আমি অলরেডি বলে দিলাম, ব্যাপারটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি, তবে ধীরে ধীরে ব্যাপারগুলো জানতে পারবে। সেই জন্য সাবস্ক্রাইব করলো দোস্ত। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে। যদি কোনো ডাউট, সমস্যা, কোনো জিজ্ঞাসা বা কোনো সাজেশন কিছু থাকে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না। দেখা করছি আমরা নেক্সট অন্য কোনো ভিডিওতে। চলো, বাই फ्रेंड्स। ধাপে ধাপে